বিসমিল্লাহির রহমানির রহিম। আস্থা এমপি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই, সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশ্রেণীর 4-1 সৃজনশীল আমরা 21 নম্বরটা করব। আমরা সবাই বই নেই এবং দেখি 21 নম্বর অঙ্কটা আমরা আগে পড়ব। 21 নম্বর অঙ্কটি হলো পি ইকুয়ালস এক্স পাওয়ার এ কমা কিউ ইকুয়ালস বি এক্স পাওয়ার বি এবং আর ইকুয়ালস এক্স পাওয়ার সি। তাহলে ফির মান, কিউর মান এবং আর এর মান দেওয়া আছে। এই অঙ্কটি ক পি পাওয়ার বি সি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এর মান নির্ণয় করো। তাহলে আমার পি এবং কিউর মান এখানে প্রয়োজন। তাহলে আমি লিখব, দেওয়া আছে 21 নম্বরের ক, 21 নম্বরের ক দেওয়া আছে ফির মান কি এক্স পাওয়ার এ আর কিউ এবং কিউর মান এক্স পাওয়ার বি। তাহলে ক নম্বর অঙ্কটি আমি উঠাবো। এখন পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এ। আমরা এবার পির মান বসাবো এক্স পাওয়ার এ হোল পাওয়ার বিসি ইন্টু কিউর মান এক্স পাওয়ার বি হোল পাওয়ার মাইনাস সি এ। তারপর দেখব এক্স এক্সের এক্স পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে অর্থাৎ এ দ্বারা বি সি গুণ করলে এ বি সি ইন্টু একইভাবে এক্সের এক্স বি দ্বারা আমার গুণ করতে হবে বি দ্বারা মাইনাস সি এ কে, অর্থাৎ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে হবে মাইনাস এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আবার এক্স কমন নেব। এক্স কমন নিলে গুণের বেলা পাওয়ারগুলা যোগ হবে। তাহলে এ বি সি যখন গুণ আছে এক্স যখন আমি কমন নেব তাহলে আমার যোগ হবে, আর এখানে আছে মাইনাস এ বি সি। এখন এক্সের এক্স পাওয়ার এ বি সি প্লাস মাইনাস এ বি সি। তাহলে এক্স প্লাস এ বি সি মাইনাস এ বি সি বিয়োগ করলে 0, বেস বৃত্তির উপর 0 হলে মান হবে 1। তাহলে মান নির্ণয় করতে বলছে, আমি মান পেলাম 1, অ্যান্সার 1। শিক্ষার্থীরা, আমরা আরেকবার দেখব অঙ্কটি। যেহেতু এখানে অঙ্কটি করতে বলা হয়েছে পি পাওয়ার বিসি ইন্টু কিউ পাওয়ার মাইনাস সি এ, যেহেতু পি এবং কিউর মান দেওয়া আছে তাহলে লিখব, দেওয়া আছে পি সমান এক্স পাওয়ার এ এবং কিউ সমান এক্স পাওয়ার বি। এখন আমি ফির মান বসালাম এক্স পাওয়ার এ বিসি ইন্টু এবং কিউর মান বসালাম এক্স পাওয়ার বি আর পাওয়ার হোল পাওয়ার মাইনাস সি এ। এখন আমি জানি পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করা হয়। তাহলে এক্সের এক্স এ দ্বারা বি সির গুণ এ বি সি ইন্টু এক্স, আবার বি দ্বারা সি এর গুণ করলে এ বি সি। এখন উভয় জায়গা থেকে আমি এক্স কমন নেব, থাকবো এ বি সি গুণের বেলা যোগ পাওয়ার মাইনাস এ বি সি। এক্সের এক্স এ বি সি প্লাস মাইনাস এ বি সি। এখন এক্সের এক্স আমার পাওয়ার প্লাস মাইনাস বিয়োগ করলে এ বি সি থেকে বি সি বিয়োগ করলে 0। তাহলে এক্স পাওয়ার 0 অর্থাৎ
আমার বেসের উপর শূন্য হলে মান হবে 1, তাহলে লিখতে পারি এর মান 1, তাহলে লিখবো আমি অ্যান্সার 1। এবার খ নাম্বার অঙ্কটি আমরা দেখব। খ নাম্বার আমরা সবাই দেখি। খ নম্বরটা যেহেতু এক্স এর মান দেওয়া আছে এক্স পাওয়ার এ এবং কিউর মান দেওয়া আছে এক্স পাওয়ার বি এবং আর মান দেওয়া আছে এক্স পাওয়ার সি, অঙ্কটি করতে হবে পি বাই কিউ পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড 2 ইন্টু আর পি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তাহলে এ বি সি কিউ এবং আর তিনটি মান লাগবে। তাহলে পি কিউ আর আমি লিখবো, দেওয়া আছে পির মান কিউর মান এবং আর এর মান। আর এর মান এক্স পাওয়ার সি। এখন অঙ্কটি উঠাবো, যেহেতু মান নির্ণয়, এখন উঠাবো পি বাই কিউ ইন্টু এ প্লাস বি ইন্টু কিউ বাই আর whole power b plus c divided 2 into rp power a minus c প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ দেই এবং লক্ষ্য করি। পির মান বসাই এক্স পাওয়ার এ, কিউর মান বসাই এক্স পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি ইন্টু আবার কিউর মান বসাই এক্স পাওয়ার বি আর এর মান বসাই এক্স পাওয়ার সি হোল পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড 2। আবার আমি আর এর মান বসাবো এক্স পাওয়ার সি ইন্টু ফির মান বসাবো এক্স পাওয়ার এ হোল পাওয়ার এ মাইনাস সি। আমরা দেখব এই দুই জায়গা থেকে আমি এক্স কমন নেব। এক্স কমন নিলে থাকবে এ ভাগের বেলা বিয়োগ সি, দুঃখিত, এ ভাগের বেলা বিয়োগ বি হোল পাওয়ার এ প্লাস বি। আবার এক্স কমন নেব, থাকবে বি ভাগের বেলা বিয়োগ সি হোল পাওয়ার বি প্লাস সি ডিভাইডেড 2 আমি এক্স কমন নেব, থাকবে সি গুণের বেলা যখন আমি বেস কমন নেব থাকবে সি গুণের বেলা যোগ এ পাওয়ার এ মাইনাস সি। এখন এক্স এক্স পাওয়ার দর পাওয়ার গুণ সূত্র আকারে নেব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু একইভাবে এক্স পাওয়ার দ্বারা পাওয়ারের গুণ সূত্র আকারে নেব বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2। আবার আমি এখন কি করব, পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করব, তাহলে সূত্র আকারে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার এক্স কমন নেব। তাহলে এক্স কমন নিলে থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণের বেলায় যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ যা আছে তা এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এক্সের এক্স আমি
এখানে আছে স্কোয়ার, আর কোথাও নাই, আমি লিখবো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা বিয়োগ করলে কিছু থাকবে না, থাকবে মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যেহেতু ভাগ আকার আছে আমি এভাবে লিখবো এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর 2 ইন্টু এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আমি নিচের অংশটুকু মুছি। এখন দেখো আমি যদি এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এক্স পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করলে আমার থাকবে না, উপরে থাকবে 1, নিচে থাকবে 2, তাহলে মান নির্ণয়, মান পেলাম হাফ, অ্যান্সার হাফ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই ক এবং খ বুঝেছি। এখন আমি ছোট ক করবো। আমরা লক্ষ্য করি ছোট ক দেওয়া আছে ওই এক্সের মান একইভাবে এক্স পাওয়ার এ এবং কিউর মান এক্স পাওয়ার বি এবং আর এর মান এক্স পাওয়ার সি। দেখাও যে অঙ্ক বলা হচ্ছে যে দেখাও যে দেখাতে হবে পি বাই কিউ পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর বি স্কোয়ার পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার সমান ইকুয়ালস 1। তাহলে আমি আবার মান লিখব। ছোট গ দেওয়া আছে এক্স পাওয়ার এ দেওয়া আছে পি সমান এক্স পাওয়ার এ এবং কিউর মান দেওয়া আছে এক্স পাওয়ার বি এবং আর মান দেওয়া আছে এক্স পাওয়ার সি। তাহলে প্রমাণ করো যে দুঃখিত দেখাও যে লিখব লেফট সাইড পি বাই কিউ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই ফি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু অঙ্কে দেখাও যে বলা হয়েছে তাহলে আমি লিখব বামপক্ষ অর্থাৎ লেফট সাইড। এখন ফির মান বসাবো এক্স পাওয়ার এ বাই কিউর মান এক্স পাওয়ার বি পাওয়ার হোল পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু আবার কিউর মান বসাবো এক্স পাওয়ার বি বাই আর মান এক্স পাওয়ার সি হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আবার আর মান বসাবো এক্স পাওয়ার সি বাই পি মান বসাবো এক্স পাওয়ার এ হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো এই শিক্ষার্থীরা, আমরা এই লাইনে যে কাজটি করলাম সেটি হলো আমি মান বসালাম। এখন আমি এক্স কমন নেব, অর্থাৎ বেস কমন নিলে তাহলে এ পাওয়ারগুলো ভাগের বেলা হবে বিয়োগ, আর উপরে পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এক্স কমন নেব, থাকবো বি ভাগের বেলা বিয়োগ বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আবার আমি এক্স কমন নেব,
থাকবে সি ভাগের বেলা বিয়োগ এ পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই লাইনটা আরেকবার বলবো। এখানে যেহেতু এক্স পাওয়ার এ বাই এক্স পাওয়ার বি, তাহলে আমি দুই জায়গা থেকে এক্স অর্থাৎ বেস আমি এক্স কমন নিলাম, থাকবে এ ভাগের বেলা বিয়োগ বি এবং উপরের অংশ যা আছে তা। একইভাবে এক্স আমি কমন নিলে থাকবে বি ভাগের বেলা হবে বিয়োগ সি, উপরে যা আছে তাই। একইভাবে আমি এই অংশ করলাম। এখন আমি দেখব এক্স পাওয়ার দ্বারা পাওয়ারে গুণ, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি সূত্র আকারে লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমি যেহেতু পাওয়ারে গুণ আমি সূত্র আকারে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব। একইভাবে বি কিউব মাইনাস সি কিউব, একইভাবে সি কিউব মাইনাস এ কিউব। এখন আমি আবার এক্স কমন নেব, থাকবে এ কিউব মাইনাস বি কিউব গুণের বেলা যোগ বি কিউব মাইনাস সি কিউব গুণের বেলা যোগ সি কিউব মাইনাস এ কিউব। এখন আমি যোগ বিয়োগের কাজ করব, প্লাস এ কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব। আমি যোগ বিয়োগের কাজ করলে কিছু থাকবে না, তাহলে শূন্য। পাশাপাশি কাটা গেলে কিছু না থাকলে হাতে থাকে শূন্য, বেসের উপর যদি শূন্য হয় মান হবে 1। তাহলে প্রমাণ দেখাও যে বলছে আমার ওই অংশ ডান অংশটুকু মান 1, তাহলে আমি 1 পেয়েছি, অর্থাৎ আমি রাইট সাইড আমার হয়ে গেল। লিখতে পারবো যে লেফট সাইড ইকুয়ালস রাইট সাইড, দেখাও যে প্রুভড প্রুভড। এই শিক্ষার্থীরা, আজকে এইটুকুই থাকবে, আগামী ক্লাস আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।